Assalamualaikum. Welcome to our online class. Today, Unique Coaching Center has organized online class for our well-wisher and dear students. All of my dear students will enjoy this class. Today, I will discuss about an important topic of English grammar. That's noun. Dear student, you all know about noun. Noun is an essential part of English grammar. Do you, if you want to make a meaningful sentence, you should use the noun. Yes, because without noun you cannot make a good sentence, I think. So in Bengali we can say that যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী ইত্যাদির নাম বুঝে তাকে নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা গুণের নাম বোঝায় তাদেরকে নাউন বলে। ওকে, আমি কিছু নাউনের ইনফরমেশন দিব, কেমন, যেগুলো তোমাদেরকে সহযোগিতা করবে নাউন চেনার জন্য। আইডেন্টিফাই দ্য নাউন, যে কোনো কিছুর নামকে নাউন বলে। পৃথিবীতে যত নাম আছে সবগুলোই হচ্ছে নাউন। ওকে, বাক্যে নাউন সবসময় সাবজেক্ট এবং অবজেক্ট বসে। আমরা জানি একটা বাক্যের অংশ তিনটি। দেয়ার আর থ্রি পার্টস অফ সেন্টেন্স: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের ভিতরে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে নাউন। নাউনটা কত গুরুত্বপূর্ণ একবার চিন্তা করো। আরেকটি ইনফরমেশন হচ্ছে নাউন সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয়। নাউন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এই কারণে আমি বলবো একটা সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এটার উপর নির্ভর করে কিন্তু ভার্ব বসাতে হয়। ভার্বও কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয়। সেক্ষেত্রে একটা সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এটা আমাদেরকে জানা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নাউন চিনতে হবে। ওকে, আমি কিছু এক্সাম্পল দিলাম। নাম্বার 1, আরাফ, যে কোনো ব্যক্তির নাম, যে কোনো মানুষের নাম। ঢাকা, যে কোনো জায়গার নাম, যে কোনো স্থানের নাম। লায়ন, প্রাণী, যে কোনো পশু পাখি যত নাম আছে, জীব জন্তু সবগুলোর নাম হচ্ছে নাম। ফ্যামিলি, পরিবার। স্টুডেন্টস, শিক্ষার্থী বা ছাত্রছাত্রী। স্কুল, বিদ্যালয়, এই সবগুলো হচ্ছে কি নাউন। ওকে, আই হোপ ইউ অল ক্লিয়ার অ্যাবাউট নাউন।